নাই কিনারও নাই আমরা এখন তো আমাকে বিষ খাইয়া ফাটিটা বলার সময় নাই। জীবনের পড়ন্ত বেলায় ঠিকানাবিহীন এই বৃদ্ধার আক্ষেপ শুধু একার নয়। কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চরগেন্দার আলগা এলাকার শত শত মানুষের দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি এটি। ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে এখানকার অনেক পরিবার আজ নিঃস্ব। একবার ভাঙনের ক্ষত শুকানোর আগে আবারও শুরু হয় নতুন ভাঙন। দুদিন আগে 15 জুলাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসতবাড়ি, চাষের জমিসহ পুরো একটি জনপদ। পরিবার পরিজন নিয়ে এক টুকরো ঠাইয়ের খোঁজে দিশেহারা মানুষ। গেল 1.5 মাসে অন্তত 500 পরিবার নদীর গ্রামে সব হারিয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও কয়েকশো পরিবার। চোখের জল আর নিরুপায় জীবনের দীর্ঘশ্বাস যেন এখন তাদের একমাত্র সঙ্গী। 1 মাস ধরে বাড়ি ঘর ভেঙে গেছে আমাদের, থাকুই না, স্থান নাই, তারপরে জমি জমা নাই, বাড়ি নই না, জায়গা নাই, কয় পেলাম আমরা এই স্থান কান্দ্রে থাকি, ঘর নাই, বাড়ি নাই, এই বস্তিখানা নাগাল করে থাকতাইছি। মামা একটু জায়গা দিছিল, গাড়ি মধ্যে বসত বাড়ি করে খাইলাম, কয় পেলাম থাকে কামাই করে না খাওয়াইছে, এখন পাও নাই, ভেঙে গেছে। বাড়িটা ভেঙে আমরা কোন থাকুন, কোন জায়গায় তো আমাকে কোনো স্থান নাই। আমাদের এই জায়গা বসত বাড়ি সব ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমরা মাসের জমিনে বসবাস করি, তারপরে সেখান থেকে নদী আবার ধরছে, এখন কোন জায়গায় যাবো আমার ঠিকানা নাই। খোলা আকাশের নিচে সড়কের পাশে যাযাবরের মতো ঝুপড়ি ঘর তুলে বাস করছেন নদী ভাঙ্গা মানুষজন। তাদের একটাই প্রত্যাশা, নদী ভাঙ্গন ঠেকাতে যেন সরকার দ্রুত কোনো ব্যবস্থা নেয়। আমাকে কিছু সরকারি সহায়তা করা রাখো, আমরা কোন স্থান লই, আমরা সেইটা চাই। এখন নতে সরকার আমাকে নিয়ে যাজ্ঞা, এখন তো আমাকে বিষ খাইয়া ফাটিটা বলার সময় নাই, আমাকে দিন গেছে চলে। ওপাশে আমার বাড়ি, সে বাড়িটাই ভেঙে যাচ্ছে, আমার যাওয়ার মতো ওপাশে এক কাটা জায়গাও নাই। আমরা অনেক কষ্টে আছি, তাই অতি দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব সবার কাছে আবেদন, আমাদের এই নদী ভাঙ্গনটা বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক। এখন যে ফের ভাঙবো, যাবো কোথায়, যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নাই। আপনাদের কাছে বিশেষভাবে আকুলভাবে অনুরোধ, যারা দায়িত্বে আছেন, তারা যত দ্রুত পারেন আমাদের জায়গাটা একটু নদী শাসন করে দিবেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি খাদ্য সহায়তার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিগত 3-4 মাস থেকে এখানে সোনাপুর, সুখেরবাতি, গেন্দার আলগা এবং চর গেন্দার আলগা ইউনিয়ন বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে এবং এটা তীব্রতর ভাঙন হচ্ছে। আমরা পানি বোর্ডকে বলেছি এই বিষয়ে ব্যবস্থা নিতে, এবং আমরা সরকারের পক্ষ থেকে নদী ভাঙনের ক্ষতিগ্রস্তদের মাঝে প্রত্যেককে আমরা 20 কেজি করে খাদ্যশস্য চাল আমরা বিতরণ করেছি, এবং ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা আবার বিতরণ করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাঙনের মুখে এখন গ্রামের বিদ্যালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। দ্রুত ব্যবস্থা না নিলে নদী গ্রাস করবে আরও বহু পরিবারকে।